হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে হলো আমরা একটি সারাংশ করব, ঠিক আছে? তো আমি অনন্যা তোমাদের সঙ্গে রয়েছি আজকে সারাংশর ক্লাস নিয়ে। এর আগের দিন আমরা বঙ্গানুবাদ করেছি, যারা করনি অবশ্যই করে নিও। প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, প্রচুর প্রচুর ভিডিওস কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে। আর ওই ভিডিওগুলো দেখলে আমাদের এখানে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ বেঙ্গলি আর ইংলিশের হলো আমাদের ব্যাচ রয়েছে, ঠিক আছে? অনলাইন ব্যাচ। প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি বলা আছে কি কি পাবে না পাবে, তো এখানে আমি আর সেটা বলবো না। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, প্রিভিয়াস ক্লাসেসগুলো দেখো। কোনো ডিটেলস জানতে হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নাও। ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ একদম মিনিমাম ফিসে তোমরা প্রচুর কিছু পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি আমাদের ক্লাস চলছে, আরেকটা ক্লাস চলছে হলো মিসেলেনিয়াস ডেসক্রিপটিভ জিএস, যেটার সমস্ত কারেন্ট টপিক তোমরা কিন্তু পাবে আপ টু মেইনস এক্সাম। যতদিন না তোমাদের মেইনস এক্সাম হচ্ছে ততদিন কিন্তু তোমাদের কারেন্ট টপিকের নোটস কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গাতে হয়তো তোমরা দেখবে একটা ব্যাচের কোর্স লিমিট থাকে 3 মাস 4 মাস, এখানে কিন্তু সেরকম না। দায়িত্ব যখন নিয়েছি তোমাদের তোমাদের জিএস এর ডেসক্রিপটিভের নোটস প্রোভাইড করব, সেই দায়িত্বটা রাখবো। এবং যতদিন না তোমরা পরীক্ষা দিচ্ছ মেইনস এক্সাম, সেটা 1 বছরে যদি পিছিয়ে যায় তাও কিন্তু তোমাদেরকে কারেন্ট টপিকের উপর নোটস আমরা প্রোভাইড করে যাব। কোনো এক্সট্রা ফিস লাগবে না, মাত্র ওয়ান টাইম পেমেন্টই কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? নো এক্সট্রা ফিস। অনলি ওয়ান টাইম পেমেন্ট। তো এই সম্বন্ধে যদি ডিটেলস জানতে হয় তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে ডিটেলস জেনে নাও। এরকমই আরেকটা ব্যাচ যেটা আমাদের এখানে লঞ্চ হয়েছে মে মাসের ফার্স্ট উইক থেকে, এটার ক্লাস স্টার্ট হয়েছে, সেটা হলো WBP KP SI মেইনস। এখানে কিন্তু তোমাদের মেইনস এর পুরো প্রিপারেশনটা করানো হচ্ছে, ঠিক আছে? জিএস, বেঙ্গলি, ইংলিশ, রিজনিং আর ম্যাথ, সমস্ত ডেসক্রিপটিভ কিন্তু তোমাদের করানো হচ্ছে। এটাও কিন্তু তোমাদের ওয়ান টাইম পেমেন্ট, এটাও তোমাদের ক্লাস কতদিন চলবে? আপ টু মেইনস এক্সাম। কোর্স ফিস কত রয়েছে? এটার কোর্স ফিস আমি তোমাদের বলেই দিচ্ছি, রয়েছে হলো 999 ওয়ান টাইম। একবার পে করবে, মেইনস পর্যন্ত ক্লাস চলবে, পরীক্ষা পিছিয়ে গেলেও ক্লাস চলবে, কোনো টেনশনের ব্যাপার নেই। 999 টাকা ওয়ান টাইম। কিন্তু ফার্স্ট 50 স্টুডেন্টস এর জন্য কি রয়েছে? ডিসকাউন্ট রয়েছে, ঠিক আছে? তো এই সম্বন্ধে যদি ডিটেলস জানতে হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও। তোমাদেরকে ইন ডিটেলসে বললাম যে এখানে কি কি চলছে না চলছে, তো তোমরা আরো তথ্য জানতে হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? তো চলো এবার সারাংশটাতে চলে আসছি। সারাংশটাতে দেখো কি বলেছে, যে আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকে এই বিশ্বাসে যে যেখান থেকে তারা একটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যার সুদে বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। মানে কি, বিদ্যাটা এখন কিন্তু মানে
একটা প্রফেশনাল শিক্ষা হয়ে গেছে, সুশিক্ষিত হওয়া ব্যাপারটা কিন্তু এখন খুব কমই দেখা যায়। আমরা কি ভাবি যে না একটা জায়গায় পড়লো, শিক্ষা অর্জন করলো, শিক্ষা অর্জন করে কাজ করবে, সেখান থেকে টাকা ইনকাম হবে, সেই টাকা দিয়ে বাকি জীবনটা আরামে কাটাবে, মানে একটা কি বলবো, একটা ডিসিপ্লিন লাইফের মতো আর কি। কিন্তু এ বিশ্বাস নিতান্তই অমূলক। হ্যাঁ, কেউ হয়তো পড়াশোনায় খুব সুশিক্ষিত হলো, কিন্তু দেখা গেল তার চরিত্র ঠিক নেই, সে চরিত্রবান না, সে সৎ না, তাহলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। আচ্ছা, মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলে যাই। এ সত্য ভুলের এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষকের সার্থকতা কখন? যখন ছাত্র নিজে সেটাকে করতে পারবে, করে একটা সাফল্য অর্জন করতে পারবে। আমি শিক্ষা দান করলাম, এটাই আমার সার্থকতা না। এই যে তোমাদেরকে ক্লাস দিচ্ছি, তোমরা যখন একটা এক্সাম ক্র্যাক করবে, করে যখন বলবে যে ম্যাম আজ আপনার জন্য, আপনি আমাদের হেল্প করেছেন বলে এই এক্সামটা ক্র্যাক করেছি, আজ আপনি হেল্প করেছেন বলে সারাংশতে এতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এই কথাটা যখন তোমাদের থেকে শুনতে পাবো, সেটা হবে আমার সার্থকতা। ঠিক আছে? এই যে আমি যেমন, আমাদের এখানে প্রথম যে ক্লাস স্টার্ট হয় সেটা হলো WBCS অপশনাল ফিজিওলজি। আমার দুজন স্টুডেন্ট, ওরা কিন্তু অপশনাল ফিজিওলজি নিয়ে WBCS ক্র্যাক করে, গ্রুপ এ গ্রুপ বি তে তারা রয়েছে। তো এটা কিন্তু আমার সার্থকতা যে আমি তাদেরকে তৈরি করতে পেরেছি, তারা আজ সাফল্য, এটা আমার সার্থকতা। ঠিক আছে? তো এটা একটা শিক্ষকের সার্থকতা তখনই, আমি কি দিলাম স্টুডেন্টদেরকে সেটা না, স্টুডেন্টরা সেখান থেকে কতটা শিখলো, স্টুডেন্টরা সেখান থেকে কতটা ইমপ্রুভ করতে পারলো, সেটা হলো মেইন ব্যাপার। শিক্ষক শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার কৌতূহল উদ্বেগ করতে পারেন, তার বুদ্ধি বৃত্তিকে জাগ্রত করতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জাগ্রত করতে পারেন, এর বেশি আর কিছু পারেন না। একটা শিক্ষক কি, এই যেমন ধরো তোমাদের সারাংশ করা আছে, কিভাবে লিখবে, হ্যাঁ, যাতে তোমরা আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো, এটা করতে পারি, তোমাদের মোটিভেট করছি। হ্যাঁ, আমি কখনো ডিমোটিভেট করার মতো কথা বলি না স্টুডেন্টদেরকে, আমি তোমাদের মোটিভেট করছি যে তোমরা পড়ো, তোমরা করো। ঠিক আছে? ঠিক একটা না একটা ফল পাবে, পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। এই যে তাদেরকে জ্ঞান, তাদের এনার্জি লেভেলকে বাড়ানো, স্টুডেন্টদেরকে এনকারেজ করা, এইটা আমি করতে পারি অ্যাজ আ টিচার। কিন্তু কি, এর বেশি আর কিছু করা পসিবল না। আমি তোমাকে সব রকম ভাবে সহযোগিতা, সব রকম ভাবে হেল্প, সবকিছু করতে পারি। যেমন অনলাইন ক্লাস যারা করে তাদেরকে বলা থাকে, যার যেখানে নোটসে অসুবিধা হবে সে 24 আওয়ার্স, হ্যাঁ 24x7 সে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারবে। ঠিক আছে? এটা আমি সহযোগিতা করি, কিন্তু তার পড়াটা কিন্তু তাকে করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটার আমরা কি লিখবো এবার, সারাংশটা লিখবো। প্রথমে দেব হলো শিরোনাম। শিরোনাম লিখবো শিক্ষা অর্জনের সত্য। শিক্ষা অর্জনের সত্য। ঠিক আছে? তাহলে লিখছি, শিক্ষা কাউকে দেওয়া যায় না, কমা, এটি স্বশিক্ষার ফল দাঁড়ি। শিক্ষকের কাজ পথ দেখানো, কমা, কৌতূহল ও জ্ঞান পিপাসা জাগানো। তবে শিক্ষার্থীকে নিজ প্রচেষ্টায় জ্ঞান অর্জন করতে হয়।
ঠিক আছে? তো আমি আমার মতো করে লিখলাম, তোমরা তোমাদের মতো করে কমেন্ট সেকশনে লিখো। তোমরা অনেকেই কমেন্ট সেকশনে সারাংশ লেখো আর কি। ঠিক আছে? তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।